ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, ওরে জালসার মেলাই নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলাই কত নারী করে ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, এই কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। প্যান্ডেলের তলা করলি খালি ও মুসলমান, প্যান্ডেলের তলা করলি খালি ধর্মের অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়েতের নূর দাও হে প্রভু, হেদায়েতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তানিবু, ইস্তানিবু দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, কারণ অনেক অনুমান থেকে, অনেক ধারণা সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক মন্দ ধারণা হচ্ছে মহাকাবিরা গুনাহ। আগে এটাকে শেষ করে দিই। সন্দেহ করা যাবে না, খারাপ ধারণা করা, খারাপ সন্দেহ করা এটা যাবে না, এটা হারাম। কারো ব্যাপারে আপনি খারাপ ধারণা করতে পাবেন না। তাহলে একটা ঘটনা বলি। আবু দাউদের একটা হাদিস আছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি একজন বড় বড় দামি গুণী মানুষ। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে নদী, নদীটার নাম কি? দজলা নদী। এই দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন, পাশে একটা ছেলে আর একটা মেয়ে
মাথার মেয়েটা ছেলের মাথার রাঙে উরু রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর ছেলেটার হাতে বোতল আছে, বোতলটা ধরে ও একবার খাচ্ছে, ও আর মেয়েটাকে একবার খাওয়াচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখনই এই দৃশ্যটা দেখতে পেয়েছেন, এটা তো খুব খারাপ জিনিস, এটা নোংরা। একটা ছেলে মেয়ে লোক দিনের বেলা প্রকাশ্য আলোতে এ নদীর ধারে তারা দুজনে কত নোংরাতে মেতে আসে। তারা মনে হয় মদ শরাব পান করছে, আর মেয়েটাকে নিয়ে দিনের আলোকে যেন তারা মেতে উঠেছে, অশ্লীলতায় যেন তারা ডুবে আছে। এটা কে ধারণা করলো? তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ধারণা করছেন। ধারণা করতে 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 এক পর্যায়ে মুখটাকে তিনি ফিরিয়ে নিলেন। এর মুহূর্তে দজলা নদীর উপর দিয়ে এমন একটা ঝড় আসলো, ওই ঝড়ে যে একটা নৌকা ছিল, নৌকাটা পাল্টি খেয়ে গেল। আপনার কিনা ডাঙাতে আসার আগে পাল্টি খেয়ে নিল। আর যেমনই পাল্টি খাওয়া, বসে থাকা যুবকটা মারলো দৌড়, নদীতে সে ঝাঁপিয়ে পড়ল। যেমন ঝাঁপিয়ে পড়া, নিজের জানকে বাজি রেখে 7 জন 8 জন 10 জন যাত্রীকে যেন সে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর এবার হাসান বসরিও যেন ছুটে গেছেন। ছুটে যাওয়ার পর মুখখানকে বারবার টানছেন। এবার ছেলেটা বুঝতে পেরেছে, না, আমাকে মনে হয় হুজুর আমাকে ঘৃণা করছে, কেন বারবার মুখটাকে টানছেন। এমন সময় বলছেন, হুজুর আপনি আমাকে দেখে বারবার মুখটাকে সরিয়ে নিচ্ছেন, তবে আপনি শুনেলেন, আপনি মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা করে নিয়েছেন। তবে শুনেলেন, আমি কোনো খারাপ ছেলে নয়। আপনি যে মেয়েটাকে দেখেছেন, এই মেয়েটা কিন্তু অন্য কোনো মেয়ে নয়, এই নারীটা হচ্ছে আমার মা। এ হচ্ছে আমার মা। আমার মা খুব অসুস্থ, আর আমি আমার মাকে বারবার পানি পান করাচ্ছিলাম। পানি কেন পান করাচ্ছিলাম? আমার মা খুব অসুস্থ, আর রোদের সময় খরা রোদ, আর এই সময়তে পিপাসা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে। এই জন্য বোতলে করে দজলা নদীর পানি নিয়ে এসে আমরা দুজনে খাচ্ছি, আর আপনি আমাদেরকে ঘৃণা করছেন। আসলে আমরা সেই রকম টাইপের নয়, কারণ এই মেয়েটা হচ্ছে আমার মা। যখনই এই কথা বললাম, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেন নিজেকে লজ্জিত হয়ে গেলেন। আহারে, কেন আমি ধারণা করতে গেলাম, কেন আমি সন্দেহ করতে গেলাম যে এটা অমুক আর এটা তমুক, আসলে তো সেটাই নয়। সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে সে নিজেকে অনুতপ্ত হয়ে গেল। বন্ধুরে আমার, বলতে চাইলাম, আপনি কোনো ব্যক্তির ওপরে খারাপ ধারণা করতে পারেন না। খারাপ ধারণা করা যাবে না, তবে ভালো ধারণা করতে পারেন। কেমন? একটা ছেলে পড়াশোনা করছে, আপনি বলছেন ছেলেটা খুব মেধাবী হবে, আমার ধারণা, আমার বিশ্বাস ছেলেটা একদিন বড় হবে। আপনি ভালো কিছু প্রশংসা করতে পারেন। চায়ের দোকানে চা খাচ্ছেন, খেতে খেতে বলছেন, আরে জয় দূর দেখছি নামাজ ভালোই পড়ছে রে, 5 ওয়াক্ত একদম জামাতের সঙ্গে পড়ছে, তো খুব আর নামধাম, আর সবার আর প্রশংসা করছে, তো এ পড়ছে, তো এ একদিন এরকম টেরকম হবে, এ টাইপের নামাজি হবে। আপনি ধারণা করে একটা কারোর সঙ্গে যুক্ত করে দিন ভালো দিক দিয়ে, তাহলে এটা করা যায়, কিন্তু খারাপ ধারণা করা যাবে না। একটা লোক এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, আর বেতর পড়লো না, পড়ে বাড়ি চলে গেল। বাকি লোকগুলা বলছে, দেখ কত নামাজ চোর, বেতরা নামাজ পড়লে নাও, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি হেঁটে দিলে। আপনি ধারণা করে দিলেন তার ব্যাপারে, কিন্তু আপনি কি জানেন যে বেতরটা কেন পড়লো না? হতে পারে ওই বেতর এই জন্য পড়লো না যে হয়তো রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারে, কোনোদিন পড়েনি, আজ ওর ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাই সে বেতর পড়লো না। তাহলে আপনি খারাপ ধারণা করলেন, এই ধারণা করা যাবে না। আমি আপনার এই গ্রামের একটা ইমাম, ধরেন এটা একটা ইমাম, আপনার মসজিদ কোথায় গো? মাদ্রাসা নাকি? এই মাদ্রাসা। ধরে নিলে আপনার মসজিদের খতিব, এটা ইমাম। এখন উনি আপনাদের কোথায় আশেপাশে বড় বাজার আছে, বাজার চলে গেল। এখন বাজার গিয়ে, কোথায় বাজার?
তো বাজারটা দেখলাম আপনাদের ওই চেকপোস্টের সাইডে একটা বাজার দেখলাম, তাহলে ওটা বড় একটা বাজার। ওই বাজার গেল, সাথে 2টা মেয়ে আছে আর 2টা বরখা পরে আছে। এবার এখানকার লোক দেখে যেতে মৌলবীকে দেখ দুজনা কেলে ঘুরছে। হাজি এর মন তো ফেটে যাবে যে কি ব্যাপার, দুজনা কেলে ঘুরছি তো কি সন্দেহ করছে আমাকে। দেবে এরা চল না দেখি না দুজনা কে আছে, এ মৌলবী সাহেব দুজনা কেলে ঘুরবে এরকম বরখা পরে, নিশ্চয় তো ভুল কোনো কারবার আছে, চল। এবার যদি খোঁজ নিতে গেল তো মৌলবী সাহেব 2টা মেয়েকে নিয়ে ঘুরছেন। তো কে? তো একটা হলো বিবি আর একটা হলো মেয়ে, তাদের জন্য বাজার করার জন্য মার্কেট করছে। আর আপনি তাকে না বুঝে একটা সন্দেহ লাগিয়ে দিলেন, মনে হয় এরা কোনো জায়গায় চক্কর খেয়েছে। ধারণা করা যাবে না। এটা একটা চ্যাপ্টার বলে দিলাম। ওয়ালা তাজাসসু, নাম্বার 2 আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, তাজাসসুসি করবে না, কারো গোপন কথা কারো গোপন খবর তোমরা নেবে না। কেউ যদি কোনো গোপনে কোনো কাজ করে ওটাকে তোমরা অনুসন্ধান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারণ তাজাসসুসি করা কারো গোপন খবর আপনার কিনা সিআইডি করা, গোয়েন্দাগিরি করা, এটা মুসলমানের জন্য হারাম। কারো গোপন খবর জানতে যাবেন না। কে কি করলে চা খিলিয়ে বলছেন বলতো মুখের বেটা কি করে হেরে, খবরদার খবর নিবেন না, এড়িয়ে যাবেন। আপনি ও গোপন পাপ করে তো নেকি গুনাহ করেছে আপনি শুনে তা আপনি সমান গুনাহ করে দিলেন। আপনি কারো গোপন বিষয় অনুসন্ধান করবেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্ব নবী বলছেন কোন মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের কোনো গোপন পাপকে ঢেকে রাখে, কোন মুসলমান যদি কোনো মুসলমানের পাপকে গোপন করে দেয়, ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি গোপন রেখে দেব। কোন মুসলমান যদি কোনো মানুষের পাপকে ঢেকে দেয়, কোনো মুসলমানের পাপটা জানার পরে যদি গোপন রেখে দেয়, তো আল্লাহ বলছেন আমিও তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি আল্লাহ ঢেকে দেব, পৃথিবীর সামনে আমি প্রকাশ করব না। বুখারী মুসলিমের riwayat বলা হয়েছে যখন আল্লাহ তাআলা বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার পর বান্দাকে তার আকা পর্দা দিয়ে তাকে এড়িয়ে দেবেন। পর্দা দিয়ে এড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন বান্দারে দেখো তো তুমি কোনো এই পাপটা করেছো কিনা, তুমি কোনো পাপ করেছো কিনা, এটা তোমার খাতা, এটা তোমার পাপ এবং নেকির খাতা, পুণ্যের খাতা তৈরি করা হয়েছে। দেখো তো তোমার এখানে কোনো গুনাহ, এগুলো গুনাহ লিস্ট তোমার কিনা। বান্দা বলবে আল্লাহ এগুলো হচ্ছে আমার গুনাহ, ঠিকই এগুলো আমারই গুনাহ। আল্লাহ বলবে বান্দারে এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা বেশি বাড়াবাড়ি করে লিখে দিয়েছে নাকি? বান্দা বলবে আল্লাহ না না না, আমি এগুলো গুনাহ করেছি, এগুলোই সব এখানে লেখা আছে, তোমার ফেরেশতা আমার ব্যাপারে একটুও বেশি লেখে নাই। তখন আমার আল্লাহ বলবে বান্দারে তুমি যে এই পাপগুলো করেছ, তোমার পাপটাকে আমি ঢেকে দিলাম, এই জন্য ঢেকে দিলাম তুমি অমুক ব্যক্তির পাপকে ঢেকেছিলে দুনিয়াতে, ওই পাপটা জানার পরেও তুমি মানুষের কাছে বলে বেড়াওনি, এই জন্য আমিও আল্লাহ তোমার পাপটাকে ঢেকে দিলাম, আমি বিচারের মাঠে প্রকাশ করলাম না। আপনি যদি কারো পাপ গোপন রাখেন তো আল্লাহ বলছেন আমি তোমার পাপ গোপন রেখে দেব, পাবলিকের কাছে আমি শো করব না। আর একটা হাদিস বলি তাহলে আপনি ক্লিয়ার। আল্লাহ রাসূল কতটা কঠোর থাকতেন, কাউরি কোনো গোপন কথা জানতে চাইতেন না। দলিল আপনাকে বুখারী থেকে দলিলটা দিচ্ছি। কি? মাইজ বিন মালিক গুনাহ করে দিয়েছে, গুনাহ করে দেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, তো আপনি আমাকে পবিত্র করে দিন।
মাইজ বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে তাহির নি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ বিন মালিক রে, ইরজি, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরকা ওয়াস্তাগফার, তুমি ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাই, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। মাইজ বিন মালিককে আল্লাহ রাসূল বললেন, মাইজ বিন মালিক, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মাইজ বিন মালিক বলছেন, আমার সহ্য হলো না, আবার বিশ্বনবীর কাছে গেলাম। বিশ্বনবীর কাছে গিয়ে দ্বিতীয়বার আবার বলছেন, ইয়া তাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ রে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা ভিক্ষা করে দেবে। মাইজ বিন মালিক একবার নয়, দুইবার নয়, তিনবার যেন আল্লাহ রাসূলকে বলছেন। চারবারের বেলা আবার গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, কেমন কথা, আমি লোকটাকে তিনবার যেতে বললাম, আবার চতুর্থবার এসে আমাকে বলছে। বিশ্বনবী বলছেন, মাইজ নাকি মাথা, আমার ব্রেন টাল নাকি, মাইজ মাল নাকি, লাইসা বিমাজনুন। সাহাবীরা বলছেন, না, তিনি পাগল নয়, মেন্টাল নয়, কারণ সে কোনো পাগল নয়। তাহলে পাগল যদি না হয়, তাহলে ও কেন আমার কথা বোঝে না? এভাবে চারবার গেল, আবার পাঁচবারের বেলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, মাইজ, এটা কেমন কথা, তোমাকে যেতে বললাম, তুমি যাচ্ছ না। শুধু তাই নয়, বিশ্বনবী রেগে গিয়ে বলছেন, আরে ও কি মদ পান করেছে? লাশারিবুল খামরা, ও কি মদ পান করেছে? সাহাবীরা বলছেন, না, ও মদ পান করেনি, ও কোনো মাতাল নয়, ও হুশের মধ্যে আছে। বিশ্বনবী এবার বলছেন, মায়েজ রে, কি থেকে তোমাকে পবিত্র করব বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে দিয়েছি, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বললেন, মায়েজ, কথাটা ভালো করে বলো, দেখো তুমি কি কথা বলতে চাচ্ছ, জেনা করেছো? বলছে, হ্যাঁ, আমি জেনা করেছি। কেমন জেনা করেছো? মায়েজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বৈধভাবে স্বামী স্ত্রী যেভাবে মিলন করে, আমি অবৈধভাবে সেটা কাজ করে দিয়েছি। দেখেন বন্ধুরা আমার, মাইজ বিন মালিক, আল্লাহ রাসূল কিন্তু আগেই জানতে পেরেছিলেন মাইজ কোন একটা খারাপ কাজ করেছে, নইলে কেন বলছে পবিত্র করে দেন? বিশ্বনবী জানতে পেরেছিলেন। এরপরেও মায়েজকে তিনবার চারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মায়েজ না, তার ইমানি তরঙ্গ তাকে বারবার নাড়া দিচ্ছে, মায়েজ, তুই ভুল কাজ করেছিস, তুই পবিত্র হয়ে যা, জাহান্নাম থেকে তুই কিভাবে বাঁচবে? এই জন্য আমি বারবার এসেছি। আর আল্লাহ রাসূল বলছে, না, তুমি পবিত্র করার আগে কি তুমি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও। কথাটা লম্বা করছি না, কি বলছি? মায়েজের কথা আল্লাহ রাসূল শুনতে চাইছে না, বারবার বলছে, এই যাও আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। চারবার পাঁচবার হয়ে যাচ্ছে, পাঁচবারের বেলা বলছে যে, তুমি কি গুনাহ করেছো বলো তো, কি পাপ করেছো তুমি? বলছে, জিনা করে দিয়েছি। তার মানে কারো গোপন কথা শোনা কত খারাপ জিনিস, আল্লাহ রাসূল শুনতে চাচ্ছেন না, এড়িয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আমরা কি করছি? গোপন পাপ আমরা অনুসন্ধান করে আমরা জানতে চাইছি। নাম্বার 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এক অপরে গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক অপরে তোমরা গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা, তোমরা কি চাইবে
চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি চাইবে মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা তো চাইবে না। ফাকারিহতুমুহ, তোমরা এটা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন অতি দয়ালু এবং তওবা কবুলকারী। আমি আবার বিষয়ের দিকে চলে এসেছি। গীবাত। গীবাত এত নোংরা খারাপ পাপ যে আপনি এক অপরের গীবাত করতে পারেন না। যদি করেন, আল্লাহ তাআলা কার সঙ্গে তুলনা করলেন? কেউ যদি গীবাত করে কোনো ভাইয়ের, তাহলে সে তার মৃত ভাইয়ের মাংস খেলো। আচ্ছা বলেন, আপনারা এখানে যতটি লোক বসে আছেন, বলেন তো কেউ কি পারবেন যে একটা মরা মানুষ, আপনার মৃত ভাই মারা গেছে, তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবেন? জি। আল্লাহ বলছেন তুমি কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খেতে? পছন্দ করবে? আবার আল্লাহ নিজেই বলছে যে না, তুমি এটা পছন্দ করবে না, কারণ এটা খারাপ জিনিস। কিন্তু খারাপ জিনিস হলেও যারা গীবত করে তারা মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খায়। কত নোংরা কথা! আমাদের রুচি আছে, কেউ আমরা গরুর মাংস খাই না, কেউ মুরগির মাংস পছন্দ করি না, হয়তো কেউ আবার কোনো মাছ খাই না। এটা যেমন আপনার ভিতরে কাজ করছে, তো আপনিও কোন ভাইয়ের যখন আপনি গীবাত করবেন, এটা হচ্ছে গীবাত করা। চলেন এবার আমি পয়েন্টে চলে যাব। গীবত কাকে বলা হয়? জি, গীবত কাকে বলে? তাহলে হাদিস শুনুন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, এ সাহাবীরা তোমরা বলো গীবাত কাকে বলা হয়? তোমরা কি জানো গীবত কাকে বলেন? সাহাবীরা বলছে, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলা হয়, এ ব্যাপারে আমরা জানি না। বিশ্বনবী বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আখাকা বিমা ইয়াকরাহু। বিশ্বনবী বলছেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি কোনো তার গোপন পাপ তুমি বলে বেড়াও, তার অনুপস্থিতিতে কোনো তার মন্দ কথা যদি তুমি বলো, আর ও যদি শুনতে পায়, যদি সে অজান্তে সে জানে এবং কষ্ট পায়, সেটার নাম হচ্ছে গীবাত। যখন এই কথা বলা, সাহাবীরা আবার পাল্টা প্রশ্ন করছেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ও দয়ার নবী গো, আপনি বললেন লোকটা চোর, আমি লোকটাকে চোর বলতে পাবো না, লোকটাই খারাপ কাজ করেছে আমি বলতে পাবো না, এটা কি গীবত হয়ে গেল নাকি? তো গীবত, এটাকে গীবত বলা হয়। তার মধ্যে যদি এই গুণটা থাকে তাহলে এটাকে গীবত হবে। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, ওই লোকটার মধ্যে যদি এই গুণটা থাকে, সারা খারাপ স্বভাবটা, সারা খারাপ গুণটা যদি বিদ্যমান পাওয়া যায়, আর এই খারাপ বিদ্যমান গুণ যদি থাকে, আর ও যদি শুনতে পায়, এরই নাম হচ্ছে গীবাত। আর ফাইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকান বাহাত্তা, আর তারপরে শুনে নাও, আর যদি সেই লোকটার মধ্যে এই স্বভাবটা না থাকে, এই গুণটা যদি না থাকে, আর লোকটার উপরে যদি তুমি এই অপবাদ লাগিয়ে দাও, এই কথা যদি বলে দাও, তাহলে লোকটার উপরে তহমত লাগা হবে, অপবাদ দেওয়া হবে। কি কথা? একটা লোক, আপনাকে বলি, এবার উদাহরণ দিই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনার গ্রামে, এই গ্রামে একটা লোক কলকাতায় কাজ করতে গেছে। ভালো করে শুনেন, কলকাতায় কাজ করতে গিয়ে এখান থেকে চারজন গেছে, চারজন গেছে কাজ করতে। কোথায়? তো নরদাস গ্রামের 4টা লোক গেছে কাজ করতে। 1 মাস হয়নি, একজন চলে এসেছে। ভালো করে শুনেন, চলে আসার পর এবার বাকি ওরা 2 মাস খেটে আসলো, খেটে এসে ওরাও বাড়ি চলে এলো। একটা চায়ের দোকানে বসে গল্প করছে, ও কিন্তু নাই। কি গল্প? ওরা বলছে, হ্যাঁ রে, আমার এই গ্রামের শফিকুল, ও যে আমাদের সঙ্গে ছিল, কি বলবো, জায়গা মেয়েদের নাই। আমার মা বোনদের বলবো, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে,
আল্লাহর রাস্তে আপনারা একটু চেপে চেপে বসেন তো। সব মেয়েরা ঘুরে চলে যাচ্ছে। সব চলে যাচ্ছে, বসতে পাই না। আপনারা একটু চেপে চেপে বসেন না, আনারে সাইড করে দেন, ক্রস সাইড করে দেন, ওরা ঠিক ঢুকে যাবে। একটু আগে আগিয়ে বসেন, আপনাদেরই মা আপনাদেরই বোন, ওরা বসার সুযোগ পায় না, তো আপনারা একটু চেপে বসেন, আগান। কি বললাম? 3টা লোক গেছে, 4টা লোক বাড়ি এসে বলছে জানিস হ্যাঁ গে শফিকুল, বাড়ি চলেছে 10 দিন পরই, 1 মাস হয়নি 20 দিনের মধ্যে বাড়ি ঢুকে গেছে ও। তখন ওরা বলছে জানিস না কিসের লেগে এসছে? কিসের লেগে এসছে? বলছে ওই যে বাড়িতে কাজ করছিল ধরা পড়ে গেছে, খানিকটি ধলে খেতে চলে এসছে। কেউ জানে না এই কথা। কে জানে? তো ওরা 4 জনই জানে। গ্রামের লোক একটা জানে না। গ্রামের লোক কি জানে? যে ও অসুস্থ ছিল, তা পড়ে গেছে, কেটে গেছে, এটাই। এরা তখন চায়ের দোকানে বসে বলছে জানিস শফিকুল ধরা পড়েছে রে, ওকে খানিকটি ধলে দিয়েছে, তো পালিয়েছে বাড়ি। এর নাম গীবাত। আপনি বলতে পারবেন না, এর নাম গীবাত। গীবাত করলেন আপনি, গুনাহ কামাই করলেন, করতে পারবেন না আপনি, সাবধান। আপনার 4 জন ছিলেন জেনেছেন, 4 জনে স্টপ। এটা প্রকাশ্যমান নয়, যদি আপনি প্রকাশ করেন এর নাম হচ্ছে গীবাত। কেন গীবাত ওকে বলা হয়? আপনি কোনো কারো পাপ আপনি বললেন, ওই বেচারি গুনাহ করেছে কোনো ক্রমে, এখন সে শুনতে পেল, শোনার পর কষ্ট পেল, যদি কষ্ট পায় এর নামই হচ্ছে গীবাত। আপনি বলতে পারবেন না। আর কি কি গীবাত? চলেন আপনাকে হাদিস বলি, অনেক কথা আছে, মাইক ভালো নেই বলে হয়তো মন মানে না আমারও। কি কথা? সেটা হচ্ছে এই হাদিস বলছি, এবার শুনুন। গীবত কাকে বলা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন, তিনি নিজে হাদিসটা বর্ণনা করছেন। কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্বনবীর ব্যাপারে মায়েশার কাছে এসে বলছেন, আয়েশা রে বলো তো, আমি যে সাফিয়াকে বিয়ে করেছি, এই সাফিয়াটা দেখতে কেমন? এই সাফিয়াটা দেখতে কেমন? তখন বিশ্বনবীকে মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়াকে দেখলাম আপনার ঘরে, দেখতে খুব ভালো, তানি কাসীরা, তবে শুনে নাও সাফিয়াটা হয়ে গেছে একটু বেটে। তানি কাসীরা মানে সাফিয়াটা হচ্ছে বেটে, একটু শর্ট সাইজের হয়ে গেছে। যেমন এই কথা বলা, যেমনই বলেছে বেটে, বিশ্বনবী যেন রেগে গেলেন, দিয়ে বলছেন আয়েশা তুমি এমন নোংরা একটা কথা তুমি বলেছো, এত ডিপ নোংরা কথা বলে দিয়েছো। তুমি যে বেটে কথা বললে, এটা হলো গীবত করা, এটা হচ্ছে গীবত করা। অতএব তুমি এটা যেটা বলেছো, এই গুনাহটা যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন নবী মায়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমারই নজরে? কহিলেন মায়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু খানিক বেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখিলাম আপনার ঘরেতে। নবীজি কহেন তবে আয়েশার সনে, কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্যে সাফিয়ার? একটু খানিক বেটে কথা সমুদ্র পানিতে বিষাইলে বিষাক্ত হবে, সন্দেহ নাই তাতে। এই জন্য মা বোনেরা হও সাবধান, পরনারী দোষ ত্রুটি দিবে না কখন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বিষ্ণু বলছেন, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে শর্ট কথা বলেছো, এটা ফোন একটা গীবত হয়ে গেছে, অতএব এটা ডিপ নোংরা কথা হয়ে গেছে, এটা মহা পাপের মধ্যে চলে গেছে। ইব্রাহিম বিন আদম
ইব্রাহিম বিন আদম কোন একটা এলাকা দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খেতে বসেছেন, 5-7 জন দাওয়াত পেয়েছে, একটা বাড়িতে 7-8 জন দাওয়াত পেয়েছে। এই 7-8 জন দাওয়াত যখন পেয়েছে এরা তখন খেতে বসেছে, তার মধ্যে একজন লোক কিন্তু আসেনি, সিলেক্ট করে দিয়েছে। তার মধ্যে 5 জনের মধ্যে একজন বলছে, কি বলছে, ওরে অমুক জনা যে আসেনি। তখন একজনা বলছে, ও মোটা, ওই লেগে হাঁটতে পারে না, ওই জন্য আর লেট হয়ে গেছে। যেমনই বলা যে লোকটা মোটা, ওই লেগা আর লেট হচ্ছে হাঁটতে। ইব্রাহিম বিন আদম সঙ্গে সঙ্গে খেলো না, মজলিস ছেড়ে চলে গেল এবং তিনি বলতে লাগলো, যেখানে গীবত করা হয় সেখানে দাওয়াত খাওয়া যাবে না, ওখানে বসা যাবে না, কারণ অন্য ভাইয়ের এখানে গীবত করা হলো। আর ইব্রাহিম বিন আদম নিজেকে বলছে, ওরে তোর কারণে আমাকে লোকের গীবত শুনতে হলো, তুই যদি খিদা না পেতিস, তোকে যদি ভোগ না লাগতো, তাহলে তোকে এখানে আসতে হতো না, আর গীবতের কথা শুনতে হতো না। গীবাত খুবই মারাত্মক জিনিস, খুবই ডেঞ্জারাস। জি, কেউ যদি কাউকে বলে, কালঠির কথা শুনেছিস, একটা মেয়ে কালো, আপনি কালঠি বলে দিলেন, গীবাত। কারো যদি নাকটা বোচা হবে, বোচাকে ডাক, গীবাত। আপনি কারো নাক বোচা বলতে পাবেন না, কাকে ন্যাংরা বলতে পাবেন না, কাউকে কানা বলতে পাবেন না। যদি এবার বলেন, এর নাম হচ্ছে গীবত করা। জি, এগুলো থেকে বাঁচতে হবে। গীবত কত নোংরা জিনিস, কত খারাপ জিনিস, আপনাকে আমি একটা একটা করে হাদিস বলছি, চলেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে যখন বিচার ফায়সালা হবে, বিচার ফায়সালা হওয়ার সময় তখন আল্লাহ তাআলা বান্দাকে যখন আমলটা দিয়ে দেবেন, আমলটা দেওয়ার পর সে নিজেকে আমলটাকে পড়বে, ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। আল্লাহ, আমার যে ভালো ভালো নেকিগুলো ছিল, এই নেকিগুলো কোথায় গেল? এই নেকিগুলো তো আমি দেখতে পাচ্ছি না। আমার নামাজের নেকি কোথায়? আমার হজের নেকি কোথায়? আমার দানের নেকিগুলো কোথায়? এগুলোর নেকি তো আমি একটাও দেখছি না। তখন আল্লাহ বলবেন, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস। ও আমার বান্দা শোনো, তুমি যার গীবাত করেছো, যার তুমি পরনিন্দা করেছো, সেই গীবাত করার কারণে তোমার নামাজের নেকি, তোমার রোজার নেকি, তোমার দানের নেকি আমি আল্লাহকে পাল্টা রিটার্ন দিয়ে দিয়েছি। সেদিন কি আফসোস করবে? আফসোস করবেন, এমন আফসোস। বিষ্ণু বলছেন, আমার সাহাবীরা বলেন, আতাদরুনা আমাল মুফলিস। অসহায় ব্যক্তিকে, দারিদ্রকে, কৃপণকে বিশ্বনবী বলছেন, কৃপণ কাকে বলা হয় তোমরা বলো। সাহাবীরা বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। বিশ্বনবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরীব তো ওই ব্যক্তি, অসহায় তো ওই ব্যক্তি, কৃপণ তো ওই ব্যক্তি যার মাল ধন নাই, যার টাকা পয়সা নাই, সে হচ্ছে গরীব, সে হচ্ছে অসহায়। কিন্তু আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, না না না, ওই লোকটা অসহায় নয়, ওই গরীবটা নয়। তবে শুনে নাও, আমার উম্মতের মধ্যে কিছু লোক সেদিনকে কিয়ামতের মাঠে উঠবে। সে উঠবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, ভালো ভালো ইবাদত নিয়ে সে বিচারের মাঠে উঠবে, কিন্তু সেগুলো তার কোনো কাজে আসবে না। সমস্ত আমলগুলো সব ট্রান্সফার হয়ে যাবে। কেন ট্রান্সফার হবে শুনে নাও, এত নেকি করার পরেও, এত নেকি আগাত করার পরেও, ভালো তাহাজ্জুদ উজার পড়ার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তার আমল নেকিগুলো থাকবে না। আল্লাহ তখন কি করবেন? তার নেকিগুলোকে কেটে কেটে তাকে দিয়ে দেওয়া হবে। কেন? যে ও তার কারো গীবত করেছেন, কাউকে গালি দিয়েছেন। কোন নামাজি যদি কাউকে গালি দিয়েছে, কাউকে আপনার কিনা পরনিন্দা পরচর্চা করেছে, কারো জমিকে আত্মসাৎ করে নিয়েছে, জোর জবরদস্ত জমিকে কেড়ে নিয়েছে, শুধু তাই নয়, কারো নির্মমভাবে তাকে হত্যা করেছে, অত্যাচার চালিয়েছে, আল্লাহ তাআলা সেদিনকে বলবে, ওরে নামাজি, যার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, নোংরা ব্যবহার করেছো, গালি দিয়েছো, আজকে তোমার নেকিটা তুমি তোমার ওই ভাইকে দিয়ে দাও। সেদিনকে ওর নামাজ দিয়ে দেবে, রোজা দিয়ে দেবে,
দান দিয়ে দেবে, সাদকা সব কিছু দিয়ে দেবে। দেওয়ার পর দেখবে আমার আর কোনো নেকি নাই, একটাও যেন আমার নেকি নাই। যখনই সে নেকিটা দেখতে পাবে না, এবার বলে আল্লাহ আমার তো আর কোনো নেকি নাই। ৬-৬০ বছর জিন্দেগিতে ৪০ বছর ধরে আমি ভালোভাবেই তো নামাজ পড়েছি, আমি সপ্তাহ মাসে একবার করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটাও তো থাকলো না, সব চলে গেল। বলছে না থাকবে না, ট্রান্সফার হয়ে অন্য ভাইয়ের দিকে চলে যাবে। এবার বলবে আরো বের কর, আল্লাহকে বলবে আল্লাহ আর আমার কাছে কোনো নেকি নাই, পাওনাদাররা এখনো দাঁড়িয়ে আছে, কারণ আপনি হরর হক মেরে খেয়েছেন, ওর গীবত করেছেন, ওর পরচর্চা করেছেন, ওর জমি আত্মসাৎ করেছেন, ওকে অন্যায় ভাবে মেরেছেন। সেদিনকে আল্লাহ বলবে বুঝিয়ে দে, খুব দুনিয়ায় দাদাগিরি দেখেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, তার দাদাগিরি গীবত করা, এখন নেকি দে, বুঝিয়ে দাও। বান্দা বলবে আল্লাহ আমার কাছে আর তো কোনো নেকি নাই। তখন আল্লাহ বলে এক কাজ কর ফেরেশতারা, যার গীবাত করেছে, যার পরনিন্দা করেছে, চুগলখড়ি করেছে, ওর গুনাহটা ইয়ার ঘাড়ে চাপিয়ে দে। তখন ওর ঘাড়ে যখন চাপিয়ে দেওয়া হবে, যখনই চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়ার পর সে গুনার বোঝা নিয়ে থেকে যাবে। বিষ্ণু বলছেন ওই লোকটা হচ্ছে কৃপণস, ওই লোকটা হচ্ছে ফকির, যে দুনিয়াতে ভালো নেকি করার পরেও সে এক বিচারের মাঠে তার নেকি একটাও থাকবে না। লেন ঠেলা আর কাউকে গীবত করবেন। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ডানের দিকে যাচ্ছে একটু দেখি, একটা কথা বলি। আচ্ছা আপনাদের এলাকাতে বাপ বেটা একসাথে মদ খায়? এদিকে ধ্যান দেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনাদের এলাকাতে কোনো বাপ বেটা একসাথে মদ পান করে এরকম আছে? আছে? নেই? এইভাবে বলিয়েন না, হ্যাঁ শরম টরম কিছু নেই নাকি আপনাকে? জলসো আমার মা মারা গেছে, আমি টোটো চালাই, আমার মায়ের জন্য 100 টাকা দান করলাম, দোয়া করলাম। 100 টাকা, তা আমি দানের দিকে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ জি, আলোচনা তো সব থেকেই গেল জি। করিয়েন আমার মায়ের জন্য। আচ্ছা দোয়া করবো, বসুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করার লেগেই তো বসা আছি রেডি হয়ে জি। তো এই 5-10 মিনিট বলিন, মানুষ শুনে যদি পয়েন্টিং না বলি তো কি করে হবে? কি বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা আবার বলছি, আপনাদের এলাকায় যদি থাকে তো এটা খারাপ, কিন্তু সবাই নাই। বেশিরভাগ মানুষ আমাদের মুসলিমদের মধ্যে মদ পান করে, আছে না নাই? নাই আছে, কিন্তু মদ পানটা কিন্তু প্রকাশ্যে করে না। প্রকাশ্যে করে? প্রকাশ্যে করে? প্রকাশ্যে হয় না, এটা ওদের জায়গা লাগে, জায়গা লাগে না? ওরা জায়গাতে বসে 4টা বন্ধু বসবে আর চানা আর আর কি কয় ওগুলো, ওগুলা খাবে আর বোতল নিয়ে আর বসবে, ভালো জায়গায় লোকালয়ে লুকিয়ে খাবে ওরা। কিন্তু ভালো করে শুনেন, গীবাত কত খারাপ। আপনাকে উদাহরণটা কেন দিচ্ছি, বাপ বেটা একসাথে মদ খেতে গেলে একটা লজ্জা ভাব, বাপের সঙ্গে খাবে ভাবে না, আব্বা খেয়েছে আলাদা, আমি আলাদা। বাপ বেটা খায় কিন্তু একসাথে খাই না, আলাদা খায়। কিন্তু শুনেন, এর চাইতে দারুণ চরম নোংরা, চরম অপরাধ হচ্ছে কি, একসাথে বাপ মা ছেলে মেয়ে বউ বেটি গীবাত হয়। আবার ভালো করে বুঝেন, বাপ বেটা একসাথে মদ খেলে লজ্জা বোধ করে আড়িয়ে খায়, যদিও এটা হারাম। আবার বলিয়ে না যে হালাল করার লেগে, হারাম, মদ হারাম হারাম। এখন বাপ বেটা আলাদা করে খায়, কিন্তু বন্ধুরে গীবত এমন একটা জিনিস, বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে। টেবিলে চেয়ারে বসে, নিচে বসে 4টা মা খাচ্ছে, ভাই খাচ্ছে, বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে, বেটি খাচ্ছে। খাওয়ার পর এক অপরকে বলছে জানিস, এবার আপনার স্ত্রী বলছে জানিস উমুকের বেটা পালিয়ে গেছে। আচ্ছা পালিয়ে গেল তো তোর কি হলো? তখন শেয়ার করছে, তখন তখন ওর স্বামী বলছে পালাবে না, বংশখানটাই তো খারাপ, বংশখানটাকে ধরে নিলেও গেল। আর বেটা বলছে ও ছোড়াকে মেরেন্দের দেখছি এত কুচকুচে এত বদমাশে, তো হবে না কেন হবে? তো আর বহিন বলছে আমিও দেখেছি লিল্লা খারাপ। তাহলে ওর বাপও বলছে, ওর মাও বলছে, ও বলছে, ওর বোনও বলছে, একসাথে গীবাত করছে একসাথে। আর একটা মানুষ মদ পান করতে গেলে বাপকে দেখে লজ্জা বোধ করে যে আমি হারিয়ে খাই, কিন্তু গীবাত এমন নোংরা যে ছেলে মেয়ে ভাই বোন একসাথে একটা মানুষের গীবাত করছে। তাহলে কত নোংরা জিনিস আমরা বাড়িতে বসে বসে গীবাত করছি জি।
গীবাত কত নোংরা জিনিস, আলোচনা করতে পেলাম না, যখন পেলাম না তো আর একটা হাদিস বলি। কি হাদিসটা? হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল পাশের একটা কবরের পাশ দিয়ে হাঁটছেন, কবরের পাশ দিয়ে হাঁটছেন। তো কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিকাবরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইওয়াদ্দাবানি ওয়া মা ইওয়াদ্দাবানি ফি কাবীরিন। বিষ্ণু বলছেন দুইটা কবরের পাশ দিয়ে গেলেন। ফাকালা এবং বললেন ইন্নাহুম্মা লা ইওয়াদ্দাবানি, এই যে দুই কবরের শাস্তি হচ্ছে ওয়া মা ইওয়াদ্দাবানি ফি কাবীরিন, তবে শুনে লাও বড় কোনো পাপের কারণে কবরের শাস্তি হচ্ছে না, বড় কোনো পাপের কারণে এদের শাস্তি হচ্ছে না। একটা কবরে একটা পাপ আর একটা কবরে একটা পাপ, তাহলে এক একটা কবরে এক একটা পাপ করার কারণে শাস্তি হচ্ছে, তবে বড় কোনো পাপ নয়। আম্মা আদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বল, এক নম্বর কবরের শাস্তিটা হচ্ছে, এই শাস্তিটা হচ্ছে ওই লোকটা যখন পেশাব করত তো পেশাব করার পর সে নিয়ন্ত্রণে নিয়ে আসতো না, ঠিকভাবে সে পেশাব করতো না, আর পেশাবের নোংরাটা কাপড়ে ছিটে লেগে যেত, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। এক নম্বর কবরে শাস্তি কেন হচ্ছে বললাম? পেশাব ঠিক মতন করে না, ও ছিটে যেত। বর্তমানে আজকালকার ছেলেমেয়েরা মানে সবারই কথা বলছি, পেশাব কিভাবে করতে হয় আমরা জানি না, আর ওই জন্য আমরা মুসলমান মার খাই। আবু জেহেল খুবই হাসতো, হি হি করে। খুব কেন হাসতো? বলছে ইসলাম ফের কোন ধর্ম হে যে পেশাব করাটা ফের শিখেছে? তো সাহাবীরা বলতেন দরকার আছে, এখানে কল্যাণ আছে বলে ইসলাম আমাদেরকে পেশাব করা শিখিয়েছে। ইসলাম পেশাব করা শিখিয়েছে বলেই আমরা সম্মানী। কিভাবে দেখবেন, হাই রোডে যখন মানুষ বাস থেকে নামে, রাত যখন হয়, দিনের বেলা যখন মানুষ হাই রোড থেকে নামে, সব মুসলমানের বাচ্চা কয়েকটা পেশাব যখন করছে, তো এখানে একজনা, এখানে একজনা, আর একজনা ওখানে বাম হাতে ধরা লল বের করে দিয়ে ভ ভ করে পেশাব করছে। বলছে তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি কর। ওয়ার দিকে তাকাচ্ছে, ওয়ার দিকে তাকাচ্ছে। পেশাবের তরিকা এখন পর্যন্ত জানলো না, লজ্জাতে আপনি হেসে মরে যাবেন। আমার বাড়ির পাশে হাই রোড, জাতীয় সড়ক, বাদশাহী রোড, বাড়ির পাশে, রাস্তার পাশে বাড়ি। আমার চাচা খুব টাকি মানুষ, তো এক চাচা দেখছে যে একজন রাস্তার সামনে ও পেশাব করছে, হিন্দু লোক, হিন্দু মানুষ, ওরা তো দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করছে। ও বাইকটাকে দাঁড়ি করে দিয়েছে, ও পেশাব করছে। পেশাব যখন করা লেগেছে ওকে, তখন পেশাব করছে, তো করছে ওর ঢং নেই যে কোনখানে পেশাব করতে হয়, কি একটু আড়াল হতে হয়, কি গাছে কোনো আড়াল হবে, তো তা না করে বাড়ি রাস্তার সামনে ও আমার দিকে পেশাব করছে। আগা দিকে ছেলে মেয়েরা বসে আছে। এবার ওই চাচা দেখে নিয়েছে, সালা কারবার খারাপ, মেয়ে ছেলে বসে আছে আর তুই কি করে চেন খুলছিস? লজ্জা থাকা দরকার। ই তখন সহ্য করতে না পেরে চাচা সামনে ছিল এখন এত বড় খান লাঠি, লাঠি কেন বলছে কোন সালারে তুই মুহূর্তে পেশাব করতে জানিস না, এমন জোরে দৌড় মেরেছে। ও বেচারি সম্পূর্ণ পেশাব করেনি, আধ ঘান খালি গেছে। আর যেমনি ওর সামনে সামনে ঠিক তার মাথায় মেরে দিবে একবারই যখন, তো তারা হুড়া করে আধ ঘানি আর আধ ঘান বাকি রেখে দিয়ে চেন মেরে একদম বাইক চালিয়ে মারলো, পালা এখান থেকে, যান বাঁচাতে হবে এখন আমাকে। তার কেন এই জিনিসটা করলেও, তার মানে ওর পেশাব করার তরিকাও জানে না। যদি জানতো তাহলে ওকে মার খেতে হতো না। তো আমাদের মুসলমানের সম্প্রদায় তাই অনেক ছেলেরা এখন পর্যন্ত পেশাব করতে দাঁড়িয়ে পেশাব করছে, কিন্তু ছিটছে কি না ছিটছে কোনো তোয়াক্কা করে না। ভাই, কবরের শাস্তি হচ্ছে একটা কারণ, কি যে পেশাব ঠিক মতো না করার কারণে একটা কবরের শাস্তি হচ্ছে। নাম্বার দুই নম্বর হচ্ছে ফাকানা ইয়ামসি বিন নামিমা। 2 নম্বর কারণ হচ্ছে যে লোকটা চুগলখড়ি করত, গীবত করে বেড়াতো, পরনিন্দা করত, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। জি, তাহলে তার কবরে শাস্তি হচ্ছে কেন? তো সে চুগলখড়ি করে বেড়াতো, মানুষের গীবাত করে বেড়াতো। ভাই, অনেক হাদিস আছে, তবে আমরা মূল কথা জানতে পারলাম, আপনি কারো গীবাত করবেন না। মা বোন, আপনাদেরকে ফর্মুলা শিখিয়ে দিই, কোনো খালা কোনো মাসি যদি আসে, হ্যাঁ গে জানিস গে উমুকের বেটি এই করলে, তখন করবে ভাগ বাড়ি থেকে বেরা। কার বেটি কি করলে না করলে আমার দেখা দরকার নেই, ওটা আমাকে শোনাতে আসতে হবে না। যেই মেয়েটা পরের বাড়ির লোকের খবর নিয়ে আসবে, সোজাই বলবেন এখান থেকে আউট, এই বাড়িতে স্থান নেই। কারণ
ও করে যা জ্ঞানে গুনাহ করলো, আপনি ওই শুনে একই গুনাহ করলেন, বরাবর, কোনো পার্থক্য নাই। এজন্য গীবাত খুবই মারাত্মক পাপ। কারণ গীবাত এত মারাত্মক পাপ, এই কথাটা বলি কারণ গীবাতটা হচ্ছে হাক্কুল ইবাদ, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত কেমন পাপ? আপনি লুকিয়ে কোনো মেয়ের সঙ্গে আপনি জেনা করে দিন, যদিও হাদিসটা দুর্বল, আমি তো বলছি না, তো উদাহরণ দিচ্ছি এইভাবে যে আপনি একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে দিলেন। এখন আপনি আজকে জালসায় বসেছেন, মনটা খুব ভালো লাগলো না, আমি ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কারণ এটা নোংরা জিনিস। এখন আপনি মসজিদে গিয়ে, বাড়িতে গিয়ে, জোহরে গিয়ে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জেনা করে দিয়েছি, অমুক মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করে দিয়েছি, তার সঙ্গে লাইন ঘাট 1 বছর ধরে চলছিল, কিন্তু আল্লাহ আমি জানতে পারলাম জালসার মাধ্যমে এই জেনা করা খুব নোংরা কাজ, খুব খারাপ কাজ। এই জেনা করার কারণে হাসরের মাঠে যে আপনি উলঙ্গ করে দেওয়া হবে, নারী ছেলে মেয়ে মিশ্রিত করে দেওয়া হবে, খুবই নোংরা কাজ, জেনাটা খুব খারাপ পাপ। আল্লাহ আমি আজ থেকে কোনোদিন জেনা করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওই মেয়ের নাম্বারটা আমি ব্লক করে দিলাম, আর কোনোদিন কথা বলবো না। যদি আপনি এই কথা বলে যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার যদি আপনি কারো গীবাত করেন, গীবাত করেছেন, এখন আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে বলছেন আল্লাহ, গ্লাফটা ধরে বলছেন আল্লাহ আমি অমুক জনাকে মেরেছি, অমুক জনা এতটুকু খেয়ে বসেছি, অমুক জনাকে আমি এভাবে উল্টা পাল্টা করে অপবাদ দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে বান্দা রে তোর ক্ষমা হবে না, হবে না, কারণ তুই অমুক বান্দার ব্যাপারে তুই খারাপ সমালোচনা করেছিস, তাকে অপবাদ দিয়েছিস, গীবতে লাগিয়ে দিয়েছিস, চুগলখড়ি করেছিস, অতএব তুমি ক্ষমা করবো না। ক্ষমা যদি পেতে হয় তার কাছে তুমি মাপ চেয়ে নাও, তার কাছে তুমি ক্ষমা চাও, নচেত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। তাহলে গীবত কত খারাপ জিনিস, আপনি আজ থেকে আর গীবত করবেন? কিন্তু গীবত এত নোংরা, 100%-এর মধ্যে আমরা 95-99 মানুষ এই রোগে আক্রান্ত। জি ঠিক বললাম না ভুল বললাম? এই রোগে আমরা বেশিরভাগ সবাই আক্রান্ত হয়ে আছি। তাহলে এই রোগ থেকে আপনাকে নির্মূল হতে হবে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো ভাই আমি আলোচনা করছি না, ইনশাআল্লাহর আশেপাশে কোনো জায়গায় আসলে এই বিষয়টা অনেক, প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা আছে। কোথায় গীবত করতে হয়, কয় জায়গায় গীবত করা জায়েজ, 6 জায়গাতে গীবত করা জায়েজ আছে। এটা বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার। তবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু এটা মাদ্রাসার জালসা, যেহেতু এটা মাদ্রাসার জালসা, অতএব এটা মনে করিয়ে না যে আমি আলোচনা শেষ করে দিলাম আর আপনারা ভাগবেন। ভাগবেন তো এ দায়িত্ব কে নেবে? মাদ্রাসাটা আপনার। আমি আলোচনা করব, চলে যাবো, কি হবে না হবে আল্লাহু আলাম। কিন্তু আপনি এলাকার মানুষ, পাশের এলাকা থেকে এসেছেন, তার পাশের এলাকা থেকে এসেছেন, মাদ্রাসা যতদিন আপনার যতদিন থাকবে ততদিন আপনি এরকম আলোচনা শুনতে পাবেন। আপনাকে বছরে বছরে একটা করে বক্তা নতুন নিয়ে আসবেন, আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন, কিন্তু যখন ডাউন হয়ে যাবে তখন সম্ভব নয়। কিন্তু না, আপনার হাত সবসময় প্রশস্ত রাখতে হবে। এই মাদ্রাসা কোনো সরকারি কেন্দ্রিকের নয় যে সরকার চালাচ্ছে। সরকার তো পদক্ষেপ নিচ্ছে কি, যে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া, মসজিদগুলোকে আত্মসাৎ করে দেওয়া, এটা হচ্ছে মূল তাদের টার্গেট। কারণ মাদ্রাসা এমন একটা জিনিস যে মাদ্রাসা থাকলে গোটা পৃথিবী শান্তিতে থাকবে, কিন্তু আসলে ওরা টের পেয়েছে, এই জন্য মাদ্রাসার উপরে আক্রমণ। ভাই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসবো, কিসের মাধ্যমে ভালোবাসবো? জি খালি জালসা শুনলো আর চলে গেল, এটার নাম ভালোবাসা? লাইলিকে বলছে সবাই ভালোবাসি, মজনু 10-12টা মজনু হচ্ছে, লাইলি বলছেন যে আমি লাইলি, আমার মজনু কই? তো 12 জনা বলছে আম্মু মজনু, করছে আমি মজনু, করছে আমি মজনু। তো আসল প্রেমিক মজনুকে? তো লাইলি বলছে এভাবে কাজ হবে না, এক কাজ কর, যা তোরে ওখানে গিয়ে বলবি যে আমার আসল মজনু কিভাবে হবে। তো সোজাই বলে দিবি যে লাইলি খুব অসুস্থ আছে, লাইলি অসুস্থ আছে, লাইলির শরীরে রক্ত দরকার, কেউ কি হাত কেটে কোনো শরীরের অংশ কেটে রক্ত দিবে বলো? 11 জনা পিছে উঠছে, মাথা খারাপ। আসলে আসল প্রেমিক লয় তো,
11 জনে বলছে হাত কাটতেও যাবো না, দরকার না লাইকি লাও। কিন্তু একজন যে প্রকৃত মজনু বলছে আমার লাইলির কি হয়েছে, আমি হাত কাটতে বাধ্য, কোন জায়গা আমার কাটতে হবে শরীরের আমি কেটে দেব, আমার লাইলি যেন সুস্থ হয়ে যায়, কারণ আমি লাইলি প্রেমিক, আমি লাইলিকে ভালোবাসি। এটা একটা গল্প। কিন্তু আপনি আল্লাহ প্রেমিক, এটা কি করে বুঝবো? আপনি বলছেন নামাজ পড়ি, সেই করি, হ্যান করি, তো একটা জিনিস আল্লাহ বলছেন বান্দারে, আল্লাযীনা ইউমিনুল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ইমানদার নামাজ পড়বে, রোজা করবে এবং তার অর্থ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, ও হচ্ছে আল্লাহ প্রেমিক, ও হচ্ছে ইমানদার। জি, তা আমি এই মাদ্রাসার জন্য চাইবো। তো আমার পরবর্তী বক্তা আমার ভাই ইবাদুল্লাহ, তিনি নদিয়া থেকে এসছেন, উনিও আমার চাইতে ভালো আলোচনা করেন। তো আপনারা উঠবেন না, উনার আলোচনা আপনারা শুনবেন। আমরা তো কদিনের বক্তা, উনারা সে প্রথম লেভেল থেকে আছে। আমি এই মাঠে প্রায় 3 থেকে 4 বছর রানিং চলছে। এত তাড়াতাড়ি মার্কেট কোনো বক্তা এখন পর্যন্ত নিতে পারেনি, এটা আমি অহংকার করছি না। 2-3-4 বছরে গোটা ওয়ার্ল্ড, বিভিন্ন জেলা, রাজ্য এতটা দখল আমার মতন কেউ করতে পারেনি। অনেকে 5 বছর 7 বছর লেগে গেছে। যেটা আল্লাহর দান, আল্লাহ আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় আল হয়েছে। তো আপনারা কেউ আছেন মায়ের জন্যে, আব্বার জন্যে 1000, 2000, 50, 20, যে যেমন পারবেন 10,000 টাকা দেনেওয়ালা 2টা লোক বলেন তো দেখি কে আছে? মাশাআল্লাহ। কত ভাই? 500 টাকা আমার একজন ভাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আমার এক কাকু মানে রফিকুল ইসলাম নাম। কি নাম? রফিকুল ইসলাম। রফিকুল। 500 টাকা মানে ওনার স্ত্রী সখিনা নাম, সখিনা ওনার মায়ের জন্য, ওর বাবার জন্য। আচ্ছা আচ্ছা, ওর বাবার উনার 500 টাকা। আচ্ছা আচ্ছা, শফিকুল উনার বিবি স্ত্রী না, বাপ মায়ের জন্য। এই চলে একসাথে করছি ভাই, বসেন। রফিকুল ইসলামের স্ত্রী আচ্ছা, রোজিনা বিবি, সখিনা। সখিনা বিবি, তিনি বাবা মায়ের জন্য দিয়েছেন, আপনিও দিয়েছেন নাকি? 500 টাকা উনি মানে ওর বাবার জন্য। তো 500 টাকা যা, আর 500 এটা আমি দিলাম। আচ্ছা ওটা ওটা পরে একসাথে বলেন তেবি তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। বাড়ির জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা একে একে 500-200 করে দিয়েছে, কেউ মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ আমি নাম না জানলেও তুমি আলিমুম বিজাতিস সুদূর, রব্বুল আলামিন তুমি অন্তরে খবর রাখো, কে কয় টাকা দিল, কার জন্য দিল। আল্লাহ আমি তোমার বান্দা, আমি ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ তুমি ভুলে উঠতে, আল্লাহ তোমার কোনো ভুল নাই। আল্লাহ তুমি এই বান্দাদেরকে যে উদ্দেশ্যে দিয়েছে তার মুনাসা পূর্ণ করে দাও। কেউ মায়ের জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, খাস করে দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি মারা যায়, আল্লাহ তাদেরকে জান্নাতে বিছানা বিছিয়ে দিও। যদি কোনো বাবা অসুস্থ থাকে, আল্লাহ তুমি আরোগ্য শিফা দান করিও। আমিন সুম্মা আমিন। মায়ের মোটামুটি নরদাস গ্রামে টাকা 4 লক্ষ টাকা উঠেছে, কিন্তু মোটা মোটা পার্টিটি বাকি আছে। মোটা মোটা পার্টি বাকি আছে। মাদ্রাসার এটির নাম ডাকতে গেলে তো 5 মিনিট লাগবে জি। আমি একটু বলে দিচ্ছি, না আপনি খালি বলেন সাথে সাথে। হ্যাঁ, তার বলতে হবে না, ফের ডবল হয়ে যাবে। আপনি করবেন, আমি করবো, ডবল হবে। মাদ্রাসার কমিটির কালেকশন বাকি আছে। এটি মানে নামগণ্য মানুষ যারা ভালো, তাদের নাম নিশ্চয় আপনি ভালো ব্যক্তি আছেন বলেই, আপনি দানদাতা দেনেওয়ালা আছেন বলে আপনার নামটা তারা লিখেছেন, বিধায় আপনার সম্মান আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো আমি ক্ষুদ্র চটচট করে বলছি, মুখলেসুর রহমান কমিশন, এগুলো বলছি, নামটি বলছি শুধু, জুল্লুর রহমান, আব্দুল লতিফ, সেলিম হোসেন, ইউসুফ আলী, ফরাকিটা ফারাদ আলী নাকি, হ্যাঁ ফারাদ আলী, সিস মোহাম্মদ, কামরুদ্দিন ব্যবসায়ী, সিরাজুল ইসলাম, ফাইজুদ্দিন শেখ, সাদ্দাম হোসেন, তারিকুল ইসলাম, শহীদুর রহমান, হাইবুর রহমান, সামিরুল ইসলাম, মোহাম্মদ মোরসালিম, ডক্টর ইউনুস আলী, মোহাম্মদ মহসিন আলী, শফিকুল ইসলাম, কাউসার আলী, সাওকাত আলী, খাদিমুল ইসলাম, ডক্টর ফিরোজ আলী। এই কয়েক এটি নাকি, এই কটার নাম বললাম, প্রায় মনে হয় আরো আছে। আল্লাহ আকবার। আরো এখানে 4 জন, শফিকুল ইসলাম মেম্বার, রানিং মেম্বার তো মেম্বার, কামাল হাসান ডিলার, আল্লাহ আকবার, ফিরে গেছে বড় বড় গলা, ডিলার, আব্দুল বারিক দক্ষিণ পাড়া, আর ইয়াকুল হক ব্যবসায়ী। ভাই যে নাম কথা বললাম, আপনারা হয়তো আশেপাশে আছেন, কিংবা আমার মাইকের সাউন্ড আপনাদের কানে গেছে। অতএব আল্লাহর হস্তে এই বক্তা আসার আগে এই 5-10 মিনিটের মধ্যে চট করে আসুন, যা দিবেন বলুন। আব্দুর রহিম 2700 টাকা। আব্দুর রহিম এখানে 2700 টাকা একাই দিয়েছে, আর 300 টাকা চাইতে পারলেন না?
হ্যাঁ 3000 টাকা হতো, মেকআপ হয়ে যেত একটা। জি মেকআপ তো ও কি নামটা বলেন ওনার? আব্দুর রহিম। আপনি আছেন, 300 টাকা নিব, 3000 হয়ে যাবে। মুখ মেকআপ দেখতে ভালো লাগে, পরে দিবেন, পরে দিবেন। তবে আপনার কাছে আশা রাখছি 3000 টাকা করেন, ভালো লাগবে শুনে, বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমলও বাড়বে। জি 300 টাকা আমি আর দিব বাবজির কাছে, 2700 টাকা আর 300 টাকা দিলে একদম 0 চলে আসবে, 3000 টাকা। তো বাবজি রাজি হোক, এখন না দিবে 5 দিন পর, 10 দিন পর। জি আচ্ছা বাকি না দেন, তবে মনের আশাটা, মেহমান মানুষ, একটু ইচ্ছাটা পূরণ করেন যে ইনশাআল্লাহ দিয়ে দেবো। জি হবে না বাবজি? যদি না হয় জোর করব না, যদি হয় তাহলে মন থেকে একটু দোয়া আশা রাখি যে আপনি কথা রাখলেন, এটা আর কিছু নয়। আমি 300 টাকার আবদার, মাত্র 3000 টাকা। আল্লাহ আপনার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক, আল্লাহ আপনাকে যতদিন থাকবে সহি সালামতে রাখুক, আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দান করুক। আমি দোয়া করি আল্লাহর কাছে। শফিকুল ইসলাম গ্রামের 500 টাকা, 500 টাকা। শফিকুল ইসলাম গ্রামের 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন 200 টাকা, আরেকজন গ্রামের 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দোয়া চেয়েছে। স্ত্রী অসুস্থ আছে, জি স্ত্রীর 200 টাকা দিয়েছেন। আব্দুল হান্নান গ্রামের 1 কুইন্টাল ধান। আব্দুল হান্নান এই গ্রামের 1 কুইন্টাল ধান। বাবা মায়ের জন্য মারা গেছে নাকি? বাবা মায়ের জন্য 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। মহিদুর রহমান হলদেহারা 50 কেজি ভুট্টা। কি নাম? মহিদুর রহমান 50 কিলো, হ্যাঁ 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন অনেকে কম বেশি যা দিয়েছেন, আল্লাহ তারা দান দিয়েছেন, আল্লাহ তুমি তোমার দয়ার রহমত দিয়ে তুমি তাদেরকে ভরিয়ে দাও রব্বুল আলামিন। অনেকে মা বাবার জন্য, বিবির জন্য দোয়া চেয়েছেন, মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি দান বদলতে আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। আল্লাহ মা আপনাকে কবরস্থ চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন। তারা যতদিন থাকবে দুনিয়ার বুকে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, তাদের ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দিও, আল্লাহ ধান খেতে বরকত দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে রহমতের চোখে দেখিও। আমিন সুম্মা আমিন। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে রে না যা। কত বাবার জন্য? বাবার জন্য নিজের নাম, বাবার জন্য 1000। 1000 কি নাম ওনার? 5000 পার্টি এটা। এটা 5000 কি নাম এটা? ওর নাম হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আল্লাহ এত সুন্দর নাম গো, জান ঠান্ডা করা নাম হাবিবুর রহমান। আপনি 1000 কি করেন? কি করেন? আল্লাহ ছাড়ছেন কেন? কয়দিন বা ধরে রাখবো আপনাকে? কহেন জি। তো আপনি 1000 টাকা খুব দাম কম হচ্ছে, আপনাকে দেখে ওরকম লাগছে যে আল্লাহ আপনাকে দিয়েছেন। তো আপনি 1 হাত করেন 5000 টাকা আল্লাহর রাস্তায়, হবে না? জি। আর 500 টাকা জিদ করে নিয়েছেন, 500 টাকা, তাহলে আর 500 টাকা হবে না? 2000 টাকা হবে না? জি। আল্লাহু আকবার। কার জন্য দিলে গো? বাবার জন্য দিলে না? বাবার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। জি আল্লাহ। কাদের এগুলো? আগে অনুমান করেন একটা ছেলে এই দল আর একটা মেয়ের দল, অনুমান করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা ছেলেরা আর এটি দিয়েছে মেয়েরা, তো অনুমান কি করব? এরাও তো খুঁজেছে শিক্ষিত। হ্যাঁ টোটাল হচ্ছে এটা 28000, বাম হাতেরটা, বাম হাতেরটা 28000 মেয়েদের তরফ থেকে, আর ছেলেদের আর ছেলেরা হয়েছে 7080 টাকা। 7080 টাকা। আল্লাহু আকবার। কেমন হলো জি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোন দিকে ঘুরলো চাক্কা জি? হ্যাঁ পুরুষ, মেয়েরা মেয়েদের নেতা হলো পুরুষ। এবার ওরাই একদিক দিয়ে ফেমাস হয়ে গেল, এরা পরে এতটি গাদা গাদা, আর আপনার ফেরে এটি কি ব্যাপার বুঝলাম না যে আপনাদের। তার মানে আপনারা ফেলিওর আছেন, মা বোনেরা এই দিক দিয়ে আপনাদের দিক দিয়ে পাকা আছে, তো ফেলিওর হলে হবে? আমিও তো বেটা ছেলে। হ্যাঁ জি জি, আপনাদেরকে বহার দেখাতে হবে। যাক আমার মা বোনেরা এই হাতে, আমার বাম হাতে এই 28,000 টাকা দিয়েছেন। তো যাই হোক, আমার মা বোনেরা এই দিক ডান দিক দিয়ে একদিক দিয়ে বুঝালো খুবই উদাসীন। দিনাজপুরের ওই উত্তর, এটা তো দক্ষিণ দিনাজপুর, আবার উত্তর দিনাজপুরেও মেয়েরা খুব দান দিতে খুব বাহার। আমি দেখেছি, জটা গেছি,
এদিক দিয়ে মেয়েরা দানের দিক দিয়ে খুবই ফেমাস। তো আপনাদের এখানেও প্রমাণ হলো, কিন্তু আপনাদের দান কেন এত কম বুঝলাম না। জি, আল্লাহর রাস্তায় আসি আমরা, হাতকে প্রশস্ত করে দিই। আল্লাহ রাসূল বলছেন ইয়া ইবনে আদম আনফিক, আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তান দান করো, উনফিক ইলাইকা, আমি আল্লাহ তোমাকে দান করো। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দান করব। নটাসের নুরেশ নর্দাতেস নুরেশ 500 টাকা। আর বলেন মুসল থেকে শওকাত আলী মুসল থেকে শওকাত আলী 2000 টাকা। 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আর এই গ্রামের একজন মহিলা আজমিরা খাতুন, এই গ্রামের একজন মেয়ে আজমিরা খাতুন, বাবা মায়ের জন্য, মা বাপ মারা গেছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ মা বাপ খুব দামি জিনিস, মা বাপ থাকলে প্রাণটা জুড়িয়ে যায়। সেই বাপ মা আল্লাহ তোমার কাছে ধরা খেয়ে আসে। আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে মাবুদ রে। আল্লাহ তুমি এই ছোট দান হলেও আল্লাহ তুমি তোমার রহমের চোখে তার মা বাবাকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তোমার রহমতের দরজাকে ওপেন করে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। ক্ষীরপুকুর থেকে ক্ষীর কুকুর না ক্ষীর কুকুর যে ভাই, 100 টাকা। হ্যাঁ ক্ষীরপুকুর ক্ষীর পুকুর সেটা কহেন, আমাকে ভুলে যে কথা। ক্ষীর পুকুর থেকে 2500 টাকা। আর মহবুল দিয়েছেন আর 1 কুইন্টাল ধান হামিদুর রহমান। হামিদুর রহমান দিয়েছে 1 কুইন্টাল ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি ভাইদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। মিস্টার ইয়াকুল যা ডাকছে, মিস্টার ইয়াকুল এখানে নাম ছিল, এখানে নাম ছিল। হ্যাঁ এটাই নাম ডাকছে। ওরে সুবহানাল্লাহ, আপনার নাম পেল খাতাতে আর আপনি দিচ্ছেন কেমন? নাম আছে কটি গো ভাই? 1 2 3 মানে তোমার মতন মোটামুটি 3000 যে হচ্ছে। আমার নামটা ডাকতে যেত মেলে দামি কথা। 1 হাতে এটা বলছি, এক হাতে হ্যাঁ 1 হাতে হবে না? একটা লোকের কাছে 5,000 টাকা পাবো না? এই গ্রামে 5,000 একটা টাকাও পাবো না জি? তাহলে যে অপমান হয়ে বাড়ি যেতে হবে জি। 3000 টাকা আমার ভাই যেটা বলেছি ওটাই জোর করে নেওয়া যাবে জি। ডাকাতেরা জোর করে নেবে, দোয়ালায় ছুরি মেরে দেবে না হতে না জি। আর আলেম আমার খালি বুঝিয়ে নেবে দেন ভাই। মাল্লা হ্যাঁ বলেন। 1 নম্বরে যেটা নাম আছে সামনে কিন্তু দেখছে আপনাকে, আমাকে সামনে দেখছে মোটামুটি। তো আমাকে দেখবে না তার কাকে দেখবে জি? মোখলেসুর রহমান কমিশন। এই যে এটা একটু দেখো, এই যে ওটা এটা তো হয়ে গেল তো। হয়েছে কিনা আবার পাঠিয়েছে 2 ভরি আপনার এই রূপা চাঁদি এই 500 টাকা যে দিয়েছে ওই আবার উনি 500 টাকা দিয়েছেন প্লাস আবার 2 ভরি পেরাইয়ে আবার 2 ভরি চাঁদি। আচ্ছা মানে হাতের বালা এগুলা নাকি? হাতের বালাই হবে এটা, চাঁদি দিয়েছে। শুনে বলেন। এটা আজমিরা আর এক আজমিরা, মানে ওর মা বাবা ও এটা অন্য আজমিরা। হ্যাঁ ভুল হয়েছে। আচ্ছা জায়গা এটা অন্য একজন আজমিরা দিয়েছেন, 2টা হাতের বালা দিয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, এবং সাথে 200 টাকা নাকি 200 টাকা সাথে নগদ দিয়েছে। 500 টাকা দিয়েছে, একটা মেয়ে 500 টাকা দিয়েছেন। হাত না রাঙিয়ে। আচ্ছা নাম কইতে হবে ছাড়ো। আর এই যে মাল্লা বলেন। 1 নম্বরে যেটা হেডিং এ যেটা নাম আছে একদম 1 নম্বরে সাইজও কি মোটা নাম? হবে। মোখলেসুর রহমান। সাইজও মোটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার একটা শিক্ষকের নাম হচ্ছে মোখলেসুর রহমান। তো তার মধ্যে একজন শরীরও হাটটা কাটা হয়ে আছে জি, তাই না? ফেলে দেবে। যেটি নাম আছে সব জি। হাটটা কাটা আছে। আচ্ছা জায়গা তো তার মধ্যে 1 নম্বরে কতটি হবে? একটা এমন চাকা করে দাম কয় নেই, যেন একটা কইতে না হয় আল্লাহর রাস্তায় জি। আপনাদের জন্য এই প্রতিষ্ঠান আপনারাই চালাচ্ছেন জি, প্রাণ খুলে একটু বলবেন তাই নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে সম্মান আরো এক গাড়ি ইটের উচ্চ মাকাম দান করুন। হ্যাঁ এক গাড়ি ইটের দাবি বাস। এক গাড়ি হ্যাঁ কোন বেলা গাড়ি নেবেন? এই মোটামুটি 2500 গাড়ি ও ঢুকে 2500 গাড়ি ইট, এদিকে ঢুকে আমাদের একটা ইট জি জি। মাদ্রাসা দেখেন, একটা মাদ্রাসা মানে কি? একটা প্রতিষ্ঠান, কোরআন হাদিসের আলোচনা চর্চা, নবীর হাদিসের চর্চা, কোরআন মুজিজা, সেই কোরআনকে পরিচর্চা, এটা বিশাল বড় অবদান। যে শিক্ষা এর চাইতে পৃথিবীর কোনো বিকল্প আর কোনো শিক্ষা নাই। যেই কোরআন
মাদ্রাসায় পরিচর্যা করা হয়, তো ছেলেরা মেয়েরা আসে এখানে পড়াশোনা করে। আপনি মারা যাবেন, হয়তো আমরা মারা যাব, কিন্তু এই মাদ্রাসার আবাদান একটা নেকি কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে, ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়, তিনটা আমল বন্ধ হয় না, তার মধ্যে একটা কি? একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দান। দান করে গেছেন, আপনি পচে মরে হাড্ডি হয়ে হয়তো গেছেন, কিন্তু হাকিকাত আল্লাহর কাছে আপনি আছেন, মানুষ দেখছে পুরো হাড্ডি, কিন্তু আপনার কবরে সব নেকি পৌঁছাতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমি ভাইয়ের কাছে অনুরোধ করি, আমি এই ছোট ভাই হিসাবে আপনার কাছে আবদার, ওনারা বলেছেন ইট 2500 ইট মতন, তো ইনশাআল্লাহ 10,000 থেকে 8,000 ইট হয়, হ্যাঁ মিনিমাম 25,000 হবে না জি, 25,000 বা 30,000 হলে 2,500 ইট হয়। তো একবার একটা আশা করেন, একটা মাহফিলে এরকম তো দান কোনটা পেলাম না, যদি আপনাকে দিয়ে শুরু হাতে শেষ হয়, তো ইনশাআল্লাহ প্রত্যেক জায়গায় আপনার জন্য দোয়া করব। যে এক জায়গায় দাবিদার করেছি যে উনি আমার কথা রেখেছেন, আল্লাহকে খুশি রাজি খুশি রেখেছেন, তিনি প্রাণ উজাড় করে সাহাবীদের মতন প্রাণ খুলে দিয়ে দিয়েছেন, তা আমি আপনার জন্য দোয়া করব, রাজি হন ইনশাআল্লাহ? জি একবার রাজি হন যে ইনশাআল্লাহ দিলাম একবার, না হয় ঠেলা দিলাম সাহাবীদের মতন। জি আলহামদুলিল্লাহ বলেন 1,500 ইট, 1,500 ইট, 1,000 ইট মানে 12 তো কত দাম হচ্ছে? 12 হচ্ছে। তাহলে আপনি বাদ দেন, আর তাহলে 15,000 করে দেন, তাহলে 15,000 করে দেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যাক, এইরকমই দরকার। জি বীরে উসমান এইরকম হওয়া চাই। যাক, তিনাকে আমি একটু বললাম, তিনি শান্তশিষ্ট, তার মনের হৃদয় দিয়ে তিনি বলে দিলেন ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দিলাম। তো তিনি 15,000 টাকার যা ইট হয় তিনি এই মাদ্রাসার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আমার বড় দাদা চাইলাম আল্লাহ প্রথমে তিনি 10,000, আমি প্রাণ খুলে চেয়েছি আল্লাহ, আমি আল্লাহ এই জায়গার মেহমান, আমি একজন মুসাফির, আল্লাহ তাআলা তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি বলেছো তোমার নবীর মাধ্যমে, নবী বলেছেন মুসাফিরের দোয়া কোনোদিন আল্লাহ ব্যাক করে দেন না। রব্বুল আলামিন আমি মুসাফির হিসাবে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই বড় দাদার জন্য আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যটাকে উন্নতি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার সংসার সুশান্তি ভরে দাও, ছেলে মেয়েদেরকে মেধাবী করো, আল্লাহ তারা যেন ভালো পর্যায়ে থাকে, সুব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যতদিন তাদের পরিবার পরিকাঠামো থাকবে আল্লাহ যেন হেফাজতের মধ্যে থাকে, আল্লাহ তুমি আল্লাহ তোমার দৃষ্টি রহমতের চোখে দেখিও, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ যেন ঈমান হারাতে বেঁচে থাকতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করিও। আল্লাহ তুমি আত্মীয় স্বজন মারা গেলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ যতদিন থাকবে মরার প্রাক্কালে তুমি কালিমা নসিবে দিও, আমিন সুম্মা আমিন। মানে উনারই সাথে সাথেই, উনার সাথে সাথে কি ওটা মানে সাথ দিবেন আর কমিশন বাইরে শহীদুর রহমান কমিশন, শহীদুর রহমান তার সভাপতি কমিশন, একদম মানে পিছনে আপনার বসে ওই একদম ঘুরে তাকাতে বলছে সাইজটাও খুব সুন্দর। আল্লাহ সব যে একই রকম লাগছে জি, সাইজ দেখছেন হ্যাঁ খুব সুন্দর সাইজ। সবই একই রকম মাশাআল্লাহ। তিন দাদা আমার, তো উনি পোষা আছেন যে কখন কোনটা নাম? সভাপতি সাহেব আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, সভাপতি শহীদুর রহমান সাহেব এই মাদ্রাসার সভাপতি নাকি? সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে দায়িত্বের যে সম্মান দিয়েছেন এটা সবার দ্বারা হয় না। তো দুটো ছিল, একটা হয়েছিল জানেন, একটা হয়েছে, আমি শুনেছিলাম এর আগে ছিলাম একটাতে, একটি হয়েছে, নতুন কমিটি হয়েছে। তো দাদা কতটি হয়? এমন করে বলেন, অপমান করি না, যাতে মনটা ভরে যায়, আল্লাহ যেন রাজি হয়ে যায়, এমন একটা বলেন, সবাই রাজি। জি 10,000, উনাকে তো কত চুপচাপ করে নিন, 15,000, ফের আপনি তো 10,000 করেছেন। মাগুর, হ্যাঁ এটা মাগুর। আচ্ছা জায়গা নেকি নেওয়ার সময় কে কম বেশি দেখবো না, লুটে নেবো আজকে নেকি। পাওয়ারফুল প্রতিযোগিতা, সাহাবীদের প্রতিযোগিতা হতো, এই দিলে উমার বলছে আমি আবু বাক্কারকে হারাবো, কিন্তু হারাতে পারেনি। কেন? তার অনুপাতে দান হিসাবে তিনি বেশি দিয়ে দিয়েছিলেন, এই জন্য হারাতে পারেনি। তো আপনি বলেন, আপনি 15 তো অন্তত আপনি না হলো 20,000 আপনার কাছে নিব, উনাকে একটু টেপে হরিরামপুর বলকটাই, গোটা বলকটাই দিতে হবে। যাই হোক, তবু আপনি আজ দেন বা কাল দেন বা 1 মাস পর 6 মাস পর, কিন্তু একটা বাসনা রাখেন যে একটু টপকে রাখবো আপনাকে ইনশাআল্লাহ। উনি 15, আপনি 20, এটাতে বেশি কি? আলহামদুলিল্লাহ 20 বলছি, আলহামদুলিল্লাহ বলেন। মেনে নিলাম। জি মেনে নিয়েছে।
আপনি বলছেন মেনে নিয়েছেন, হ্যাঁ উনাকে বলছি ক্যাশ দেন আর ধার দেন, ওটা যা আছে আছে। 20,000 আজকে শুনবো আপনার মুখ থেকে যে ইনশাআল্লাহ কথা দিলাম দিব মাদ্রাসায়। জি বলেন। ওনার থেকে 1,000 বাড়াবো, 1,000 কিছু বাড়ান তাহলে ওনার চেয়ে কি বলবো আপনাকে। জি দেখেন আজ আপনাকে চাইছি বিচারের মাঠে হয়তো এটাই। জি উনি কি বলছেন দেখেন, মানে উনি যদি 20 দেন তো উনি 15 দিবেন, এই কথা বলছে। বললেন করে দিলাম 20 আচ্ছা শর্তের নয় 16 আচ্ছা লিল্লাহে তাকবীর, যাক তিনি 16, কিন্তু 20টা যদি দিতে তো মনে হয় একটা মানে পরিস্থিতির অনুকূলটা খুব সুন্দর হতো যে হ্যাঁ 15 পাই 20, তো খুব এই দৃশ্যটা আমার মনে হয় খুব ভালো হতো। তো যাক তিনি 16, 1,000 টপলেন মানে কি 16,000 তিনি দিচ্ছেন, 1,000 কম বেশি। তো যাই হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দান, আল্লাহ তুমি দাদার আমার দান দিয়েছে 16,000 টাকা, আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ তুমি তার মনে আশাকে পূর্ণ করে দাও, বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আল্লাহ ছেলে মেয়েদেরকে মেধাবী দান করিও, আমিন সুমা আমিন। 6 দিল আর কি। ও 6 এখন থাকলো আর 10 থাকলেন। জি 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 ইনশাআল্লাহ যখন পারবেন তিনি দিয়ে দিবেন। তো ভাই এই বক্তা আনছেন, আনবেন না? চলে আসছে। ও আচ্ছা 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 অসুস্থ আছে। জি তো তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ আছে। আল্লাহ শুনলাম অসুস্থ আছে, আল্লাহ তুমি তার পিতাকে আল্লাহ তুমি সুস্থ দান আরোগ্য দান করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিআন তাশফিলা সিফা ইল্লা সিফা কাসিফাল্লাহ ইগাদির সাকামা। ইসলামপুর থেকে এসে ইসলামপুর থেকে ও কোন ইসলামপুর গো? ওই কিষানগঞ্জ ইসলামপুর চাকুলিয়া ওইদিকে ইসলামপুর থেকে আমার একজন ভাই মা বাবার জন্য, আপনার বোন মেয়ে মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ মা বাবার জন্য দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আপনার স্ত্রী কত? 500 টাকা। আর আপনার দেওয়া হয়েছে? দিয়েছেন। আচ্ছা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আগের 1000 টাকাটা বোম্বাইয়ের আনোয়ার, বোম্বাই আছে রাজগিরামের ছেলে, বোম্বাই আছে তো দোয়া করতে বলেছে 1000 টাকা। মুম্বাই আছে কত দিয়েছে? 1000 দিয়েছে। 1000 এখানকার ছেলে? হ্যাঁ আনোয়ার। আচ্ছা দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 500 দিল, একজন বোন 500, তিনি উনার বোন ওনার স্ত্রীও দিয়েছেন 500। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মুম্বাই থেকে দিয়েছেন 1000 টাকা, দিয়ে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। খিদমত এই কোয়ালিটিটা ওইটাই। আব্দুল লতিফ সাহেব কোষাধ্যক্ষ। বাগবাড়ি, এটা কোষাধ্যক্ষ তাই তো? ক্যাশিয়ার। তো ক্যাশিয়ার মানুষ আব্দুল লতিফ আছে? হ্যাঁ পিছনে পিছনে। কই আব্দুল লতিফ? চট করে দেন তো, আসেন। কেসিয়ার না, মানে সভাপতিরও উপরে। ও আচ্ছা মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যাক ব্যাচও পড়াছে জি, এই জায়গায় পড়িয়ে দিন। তো কোনটা নাম এটা? আব্দুল লতিফ। কতটুকু? 2000 চেকআপ সুবহানাল্লাহ। মানে কেমন কি হলো, ব্লাড চেক করছি না কি করছি আল্লাহ জানে। কতটি? হ্যাঁ? আচ্ছা লগত তো দিয়ে দিলেন, কি করেন বলেন তো? আপনার কাজ কি বলেন? না না কি করেন আপনি কহেন না শুনি। না আপনি কি করেন, আমি কেউ কথা শুনবো না, আপনি বলেন তো কি করেন? কিসের কাজ? কিসির কাজ? বলে দিন। গাড়ি ফাড়ি আছে? জি তো সে হিসাবে দাম দিলে খুব কম হচ্ছে, খুবই কম হচ্ছে এগুলা দাম। যে দেখেন বছরে একটা জালসা, একটু মানুষ প্রাণ পেয়ে চেয়ে থাকে, 5 তাও কম হচ্ছে, তাও কম হচ্ছে। মানুষ প্রাণ চেয়ে আছে গো, সবাই চেয়ে আছে, দান দিবেন আপনাদের পানিতে ওরাই চেয়ে থাকবে। জি আর অন্তত 10,000 10। ওরে বাবা হার মনে হয় আরো টানা হতো জি। ভুলে গেছে। জি ডিসিপি টানাটা হলো না, সব ছুটে গেল। তো 10,000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার হাতে 2 দিয়েছেন এখন না? 2 দিন 8 দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইজান আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু স্থাপন করে দাও, ভালো মুসলিম করে দাও। ওরফে 40 আরিফ ওরফে ফটিং নাম নাকি? না এখানে নয়। একজনের মায়ের নামে দোয়া করতে বলবো। কি নাম?
নাম বলেনি, একজন ভাই দিয়ে গেল মায়ের জন্য নাকি? আরিফ। মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আরিফ ওর ফটিক 2000 টাকা দিয়েছে। আরিফ কই? এখানে নয়, ওটা বলেন এমনি। ওটার নাম নেই এখানে? না। দেয়নি। দিয়ে দিয়েছে আরিফ কত? ওরফে ফটিক 2000 ও টাকা। আরিফ হরফে ফুটিং নাম, ডাক নাম হ্যাঁ। নাকি? হ্যাঁ। কত? 2000 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দান কালা তুমি কবুল করে নাও, যে উচ্চদি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এটা করলে করেছি 8000 লিখে দিয়েছি। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই 11:10 বেজে গেল, তো আমি আর আলোচনা করছি না। হবিবুর রহমানটা আশেপাশে আছে, হবিবুর রহমানটা একটু দেখেন ডেকেছি একবার, আশেপাশে থাকলে দেখেন, বক্তা পরে আছে, উনাকে দিয়ে করাবেন। জি উনাকে দিয়ে করাবেন, এর সময় নষ্ট হচ্ছে। জি মানুষ আলোচনা শোনার জন্য বসে আছে, মানুষ দান করছে, আপনারা দানের বহরটা ঠিক রাখুন। জি তবে আমার শেষ বক্তা আসেনি এখনো? এখনো আসেনি। আপনাদের যে একটা গাজালের কাঙ্ক্ষিত সবাই আছে। ফেসবুকের গাজাল, মায়েদের থেকে এটা দাবি, ও ফেসবুকের গাজাল তো 2-3টা আছে, কোনটা নেবে? ওগুলা কি বলেন মায়েদের এটা আচ্ছা আইরে মা জননী আজের জায়গা এবছরে নতুন যেটা বের করেছি ওটা বলি। ও মানে আবার ডবল হয়ে গেল না আমি বলছি একটা, তো ডবল বলছে। তো ভাই আপনাদের কাছে আমি আবদার করব, গজালটা বলবো কিন্তু আমার আবদারটা রাখতে হবে সকলকে। জি আবদারটা এটাই, 5-10 টাকা করে দিতে পারবেন? জি 5-10 টাকা করে উঠে উঠে এসে দেন তো আমাকে, 5 টাকা 10 টাকা গাজাল। এটা আপনাদেরকে আমি নিয়ত করছি শোনাবো। দিয়েছেন 100 200 500 1000 20 2 700 900 যা দিয়েছেন, এরপরে আমি 5টা টাকা করে নিব, 5-10 টাকা, এবং মুসাফা করে আমি এখান থেকে বিদায় চলে যাব। মুসাফা করব, হাত মিলাবো। তাহলে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হাত মিলায় এক অপরে, তা আল্লাহ রসুল বলছেন তাদের হাতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেবো। তো আপনারা হাতের গুনাহ ক্ষমা হবে, আমারও গুনাহ ক্ষমা হবে। তো আপনারা উঠেন না ভাই, 5 টাকা করে দেওয়া যাক না? না রুমাল না, আমি সালাম নিব বিনয়, রুমালে না। জি আপনি 100 টাকা দিলেন, উনি সবাই 2 টাকা 5 টাকা করে দেন না দেখি, আমি মুসাফা করব, আপনারা সবাই দেন। জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই গুনাহটা ক্ষমা করবেন। তো 5-10 টাকা করে সবাই দেন না একটু মুসাফা করার জন্য, তাহলে 5 টাকা হলো, মুসাফাটা হয়ে গেল। জি আসেন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো, সামনে আছেন, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওর স্বামী সন্তান সব ছাড়িয়া
স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিক চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট দিলেন। জি, 500 টাকা দিলে মঞ্জুর হোসেন, দোয়া মঞ্জুর হোসেন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার দোয়াকে কবুল করেন, আল্লাহ কবুল করে নাও, মনে আশাকে পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, সংসারকে সুশান্তি দাও, আমিন। আমি শেষ করি। বক্তা এখনো এসেছেন? আসেনি? আসেনি মাল্লা, এখনো আসেনি? চলে আসছে। আপনারা চালাকি করছেন না কেমন কি? জি, রাস্তায় আছে। আল্লাহর হস্তে জি, তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে গেল জি। জি, সুন্দর লাগলো একবারে। তাড়াতাড়ি ভাই, আল্লাহর হস্তে আর যদি কেউ দেন আসছে, আপনারা উঠেন না। আমার ভাই আসছেন। জি, বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। জি, 2000 টাকা লেখা ছিল আপনার, এখন কত আছে? এখন 2500, এখন 2500 আর আগে 2000, আগে 2000। 4500 হলো। ওটা ধরেই টোটাল পেমেন্ট ও এক্সট্রা মানে 500 বেশি দিল, 2000টা পেমেন্ট। ও আচ্ছা, 2000টা লেখা ছিল নাকি? তো এখানে 500 টাকা বেশি দিলেন তাই তো? আহা, উনি 2000 দিয়েছিলেন, বাবা মারা গেছেন। আহা, বাবা মারা গেছেন। আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই কত হলো এখন? এখানে 2500 টোটাল আর কি, 2500 2500 টাই আর কি। 2500 টাকা এটাই দিলেন তিনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
বাবার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ শুনলাম বাবা মারা গিয়েছেন, আল্লাহ বাবা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আল্লাহ বাবা কবরস্থ, অন্ধকার অন্ধকার কবর, আলো কোনো বাতাস নাই, কোনো দরজা নাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি ঘরটাকে ঘর বানিয়ে দাও, আল্লাহ সুস্থ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ সন্তানদেরকে তুমি সহি সালামতে রাখিও। আব্বার কথা মনে করেছে, অনুসরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকেও হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। জি ভাই, তো আমরা যে আলোচনা করলাম আমি শেষ করে দিছি, যেহেতু বক্তা আস্তে আস্তে মনে হয় লেটই করছে, মনে হয় ভিড়ে লেগে নিয়ে আনতে পারে না। জি ভাই, আমাকে যেমন আনতে যেমন এখন লাগলো ঠেলা ঠেলিতে, ওই রকম ফের হয়নি তো না, লম্বা ঘুম দিয়ে দিয়েছে ও। হ্যাঁ জি, আসছে ইনশাল্লাহ। কি নাম? আশিয়া বিবি। আচ্ছা, আহা হা, আশিয়া বিবি 1000 টাকা মায়ের জন্য এবং শাশুড়ির জন্য 1000 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুন্দর নাম, আসিয়া বলে নাম। আল্লাহ জান্নাতি একজন মহিলা, সেই নামের নাম রব্বুল আলামিন। মায়ের কথা মনে করেছে, মায়ের কথা শাশুড়ি কত ভালো ছিল, শাশুড়ির কথা মনে পড়েছে। আল্লাহ দুজনের জন্য 1000 টাকা তোমার মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ ঘরটাকে প্রশস্ত করে দাও, বড় করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী। সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মরম তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী। সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। চলেছে গো, কি নাম? কি নাম? রুবিয়া বিবি, শ্বশুরের জন্য 1000, বাবারও 1000, 2000 নাকি? 2000 টাকা। আল্লাহ শেষের বেলাতে আমার একজন মহিলা তরফ থেকে রব্বুল আলামিন বাবা দুটো কলম নেন খালি, ওই এই গ্রামের জিয়াউল হক মায়ের জন্য, জিয়াউল হক মায়ের জন্য কত? 50 কিলো ধান।